নমস্কার, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনুপা সাহা, আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তারপরে কেমন আছেন সবাই? এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের সোমবারটা আমাদের সবার কাছেই খুবই গুরুত্বপূর্ণ আর খুবই স্পেশাল হয়ে থাকে। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারেই প্রায় সবাই উপাস বা ব্রত বা শিবের মাথায় জল ঢেলে থাকে। তারপরে আপনারা কে কে ঢেলেছেন বাবার মাথায় জল? সোমবারের সকালটা শুরু করলাম পূজা করে। বাবার মাথায় জল ঢেলে তারপরে পূজা করে সকালটা শুরু করলাম। সকাল দেখলাম নিচে মশার জন্য ফগিং করছে। এতে মশা থাকবে না বা মরে যাবে, এইরকমই। এখানে প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর এরকম ফগিং করে থাকে। আর এই জুলাই আর আগস্ট মাসটা ডেঙ্গু মশার জন্য এই ফগিংটা আরো বেশি করে থাকে। কারণ জুলাই আর আগস্ট মাসে এই ডেঙ্গু মশার উপক্রম বেশি হয়। এর আগের বছর আমারও হয়েছিল ডেঙ্গু জ্বর। আর ডেঙ্গু জ্বর কতটা খারাপ তখন আমি বুঝেছিলাম। নর্মাল জ্বর তো কখনো হয়নি, সেজন্যই বোধহয় ডেঙ্গু জ্বরে এতটা খারাপ লেগেছিল। সকালে কফি তৈরি করে নিচ্ছি। কফিতে এখন ইদানিং মধু দিয়ে নিই, চিনিটা বাদ দিয়ে দিয়েছি। গতকাল গিয়েছিলাম মার্কেটে, গিয়ে কিছু প্লেট সেট নিয়ে এসেছি প্লেটের। সেগুলো বের করে দেখছি যে ঠিক আছে কিনা। এখানে 8 পিসের একটা সেট ছিল। 8 পিসের সেটের মধ্যে 2টা বোল ছিল এরকম 2টা বোল ছিল, আর 2টো ছোট সাইজের প্লেট ছিল, ঠিক এইরকমটা। আবার এর থেকেও একটু ছোট সাইজের প্লেট ছিল আরো 2টো। এটা কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে, ডিজাইনটাও সুন্দর ছিল। আর হোয়াইট কালার আমার এমনিতেও অনেক ভালো লাগে, সেজন্যই নিয়ে আসলাম এটা। এগুলো ছোট ছোট 2টা প্লেট, আর তার সাথে ছিল 2টা বড় বড় প্লেট। বড় বড় প্লেটগুলো বেশ বড় সাইজেরই ছিল, আর দেখতেও সুন্দর অনেক। একটু বেশি পাতলা, কিন্তু বেশ সুন্দর ডিজাইন। এগুলো বের করে দেখার পরে এগুলো আবার গুছিয়ে রেখে দিলাম। আমার কাছে ভালোই লেগেছে এটা, খুবই দেখতে সুন্দর আছে। আর মালয়েশিয়াতে এটার দাম পড়েছে 70 রিঙ্গিত। তারপরে চলে গেলাম রান্না করতে। এইখানে দুপুরে আমি খাসির মাংস বের করে নিয়েছি। খাসির মাংসটাই রান্না করছি মূলত। খাসির মাংসটা রান্না করব, এবং তার সাথে আজকে রান্না করব ইলিশ মাছ। এই তো প্রায় আমার খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখানে মালয়েশিয়াতে খাসির মাংসটা কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। আর সাথে আছে ডাল। এটা আমাদের ইলিশ মাছটা এনেছি দেশের থেকে। এইখানে যেসব ইলিশ মাছগুলো পাওয়া যায় সেগুলো হলো মায়ের ইলিশ, আর খেতে তেমন একটা ভালো না। কিন্তু আমাদের দেশের ইলিশ বেশ মজা। সেজন্য যখনই কাউকে পাই, দেশের থেকে ইলিশ মাছগুলো আনানোর চেষ্টা করি। ইলিশ মাছগুলো কিন্তু ভারী স্বাদের আমাদের বাংলাদেশ থেকে যেগুলো আমরা আনি। আর এইখান থেকে যেসব ইলিশ কিনি সেগুলোতে কাটার পরিমাণটা একটু বেশিই থাকে। আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভেজে আজকে সর্ষে ইলিশ করব। সর্ষে ইলিশের জন্য সবকিছু দিয়ে
সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি। সর্ষে ইলিশের যখন আপনি এই চোচাগুলো ফালিয়ে দেবেন, তখন এটা আর ওইরকম তিতা লাগে না। এটা ছেঁকে ব্যবহার করলে সর্ষে ইলিশটা অনেক মজার হয়। এই তো আমার সর্ষে ইলিশ প্রায় রেডি হয়ে যাচ্ছে। আপনারা কে কে পছন্দ করেন সর্ষে ইলিশ? আসলে তো ইলিশ মাছ দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। আর ইলিশ মাছের যতগুলো পদ আছে সবগুলো পদই প্রায় সবারই পছন্দের। ইলিশ মাছটাই এইরকম, সেটা দিয়ে যাই রান্না করা হয় সেই রান্নাই অনেক মজাদার হয়ে যায়। আমার রান্নাও প্রায় শেষের দিকেই। এখন মাছগুলোই দিয়ে দেওয়ার পালা। ইলিশ মাছগুলো একে একে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এইরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। শুধুমাত্র বাচ্চারা কাটার জন্য এটা দেখে ভয় পায়। এই তো আমার ইলিশ মাছ রান্না প্রায় শেষের দিকে। ইলিশ মাছগুলো আমি বেশি ভাজিনি বলে এখানে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ইলিশ মাছটা বেশি ভাজলে ওটাও ভালো লাগে না। মাঝে মাঝে এটা আমি কাঁচাও ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ সময় আমি একটু ভেজেই দিই। মাছের ঝোলটা আর একটু জাল হবে। আর একটু জাল হলে খেতে ভালো লাগবে। তো এখন প্রায় হয়ে এসেছে। এখন নামিয়েই ফেলবো। এখানে মালয়েশিয়াতে কিন্তু আমরা 12 মাসে সব ধরনেরই সবজি, মাছ সবকিছু পেয়ে থাকি। ফলমূলের তো কোনো কথাই নেই। এখানে আপনি 12 মাসে সব ধরনের ফলমূলই পেয়ে যাবেন। যেকোনো ফলই এখানে 12 মাসই পাওয়া যায়। এবং সবগুলো ফলই সবজি এগুলো সব টাটকা টাটকাই পাওয়া যায়। শেষে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, যাতে খেতে দারুণ লাগে। কাঁচামরিচের সেন্টটা বেশ ভালো লাগে। এই তো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমি কিছু সাজনাও রান্না করে নিয়েছিলাম। যাই হোক, সব শেষ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি খেয়ে নিচ্ছি। প্রথমে একটু সাজনাগুলো ট্রাই করে দেখলাম। সাজনাগুলো খেতে বেশ ভালো। এখানকার যে সাজনাগুলো পাওয়া যায় এগুলো খেতে বেশ ভালো লাগে। আজকে খাসির মাংসটাও রান্না বেশ ভালো হয়েছে। এখানে খাসির মাংসটা বেশ ভালোই পাওয়া যায়। আমার কাছে ভালোই লাগে। আগে মাঝে মাঝে দেশের থেকে আনাতাম, কিন্তু এখন এইখানে একটা ফার্মের খোঁজ পেয়েছি। সেইখানে গেলে বেশ টাটকা টাটকাই ওখান থেকে আনা যায় মাংসগুলো। আর খেতেও বেশ ভালো। প্রথমে আগে আমি খাসির মাংস দিয়ে খাইয়ে নিচ্ছি, তারপরে ইলিশ মাছটা ট্রাই করব।
এখন একটু ইলিশ মাছ নিয়ে নিলাম। তো ইলিশ মাছগুলো আমি আগেই বলেছি, দেশের ইলিশ মাছগুলো খেতে অনেক মজা হয়। সেজন্য অন্য কিছু আনি আর না আনি, দেশে থেকে কেউ আসলে তাদের দিয়ে মাছটাই আনি। এইখানে যেগুলো মাছ পাওয়া যায় বেশিরভাগ মাছই সমুদ্রের মাছ। সমুদ্রের মাছগুলো খেতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, খাওয়ার পরে এখানে আমার ভাই কিছু আম নিয়ে এসেছিল, আর এইগুলো আমগুলো এনেছিল দেশের থেকে। তাই দেশের থেকে আনানো আমগুলো আমি খুব মজা করে খুলতেছিলাম এই আমগুলো কেমন। এগুলো আমগুলো ছিল আম্রপালি। এখানে 12 মাস সব ধরনের ফল পাওয়া গেলেও এই আম্রপালি ফলটা মালয়েশিয়াতে পাওয়া যায় না। আম্রপালি এই ফলটা শুধুমাত্র এই সিজনেই পাওয়া যায়। হয়তো 1 মাস বা 1.5 মাস পাওয়া যাবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। এই আমগুলো যেগুলো দেখছেন আপনারা, এগুলো কিন্তু দেশের থেকেই আনানো, দেশের থেকে এনেছে। এগুলো সিঙ্গাপুর থেকে আমার ভাই নিয়ে এসেছে, কিন্তু সিঙ্গাপুরে এগুলো আমাদের বাংলাদেশ থেকে এনেছে। বেশ বড় বড় কিন্তু সবগুলোই আমগুলো। এগুলো কাঁচা এখন 2 দিনে পেকে যাবে। আমি দেখতেছি যে কোনটা একটু বেশি পাকা আর কোনটা একদমই কাঁচা। তো আমি বেছে বেছে সেগুলোই আলাদা করে নিচ্ছি। আমগুলো সবগুলোর সাইজই প্রায় বড় বড় ছিল, আর সবই সেম সাইজেরই ছিল। এই আমগুলো খুবই মিষ্টি হয়ে থাকে। আম্রপালি আমের মতো মিষ্টি আর অন্য কোনো আমই হয় না। এটার কালার আর এটার স্বাদ অন্য আমের থেকে একদমই ভিন্ন হয়। আর এটা পাওয়া যায় খুবই কম সময়ে। যাই হোক, বিদেশে বসে যে দেশি আমের স্বাদ পাওয়া যাচ্ছে, এটাই অনেক। এখানে বেশ কিছু আম পাকাই ছিল, আমি সেগুলোই দেখে দেখে বেছে নিচ্ছি। আর বেশ কিছু ছিল একদমই কাঁচা, আর যেগুলো হয়তো পাকতে সময় লাগবে 2-4 দিন। যাই হোক, এগুলোর পরে আমাদের রাতের বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এরা শুরু করেছে মার্বেল খেলা। ছোটবেলায় হয়তো অনেকেই খেলেছেন এই মার্বেল খেলাটি। আমিও খেলেছি, আমার ভাইরাও খেলেছে। আজকে ওরা মার্বেল পেয়ে এগুলোই ট্রাই করছে। দেখেন কি সুন্দর করে ওরা এটা লাগানোর ট্রাই করছে, কিন্তু কেউই লাগাতে পারেনি এটা। পরে এই তো আমার সারাদিনের কাজকর্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো এই পর্যন্তই।